করতে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানে বলতেছে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে সচ্ছলতা এবং অসচ্ছলতায়। আল্লাহর রাস্তায় কি করে ব্যয় করতে আছে, সচ্ছল অবস্থায় ব্যয় করতেছে, অসচ্ছল অবস্থায় কি করতেছে, আল্লাহর রাস্তায় ব্যয় করতেছে। সচ্ছল আছেন, আল্লাহর রাস্তায় 1 কোটি টাকা দান করে দিয়েছে। এখন অসচ্ছল, এখন 50,000 তো দান করবেন, 1 লাখ টাকা তো দান করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলতেছেন যে যারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সচ্ছল এবং অসচ্ছল, ওয়াল কাযিমিনাল গায়জ, যারা তাদের রাগকে কন্ট্রোল করতে পারে, খুব তাড়াতাড়ি রেগে যায় না, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে তারা ক্ষমা করতে পারে। মানুষকে কি করে ক্ষমা করে, কোন একটা ভুল ত্রুটি হয়ে গেছে, আপনার সাথে ঝগড়া হয়ে গেছে, আপনার সেই ব্যক্তি আপনার কাছে আসলো, এসে বললো ভাই আমাকে ক্ষমা করে দেন, আপনি বললেন ঠিক আছে আমি আপনাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ বলছেন এই সকল যারা গুনাহগার রয়েছে, এই সকল মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসে। তাহলে সম্মানিত উপস্থিতি, যে আল্লাহর রাস্তায় সব সময় দান করতে হবে। যখন ধনের লোভ রয়েছে, এই সময় দান করলে আরো বেশি সওয়াব হবে। এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইয়ুস সাদাকাতি আযম, কোন সময় দান করলে আমার সবচেয়ে বেশি নেকি হবে, আমি কোন সময় দান করলে আমার নেকিটা বেশি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনতা সাদাকা আনতা সাহিউন শাহিউন তাকশাল ফাকরা ওয়া তা'মালুল গিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি ওই সময় দান করো যেই সময় তোমার ধনের প্রতি অনেক লোভ রয়েছে। আনতা সাদাকা আনতা সাহিউন শাহিউন, যেই সময় তুমি সুস্থ আছো, ধনের প্রতি অনেক বেশি লোভ রয়েছে, মনে করো যে এখন আমি দরিদ্র হয়ে যাব, এই সময় যদি তুমি দান করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহলে নেকিটা বেশি হবে। তাহলে দান কখন করতে হবে? যেই সময় আপনার ধনের প্রতি লোভ রয়েছে, এখন ইনকাম করার অনেক বেশি চাহিদা রয়েছে, এই সময় আল্লাহর রাস্তায় যদি আপনি দান করেন তাহলে নেকি হবে। মারা যাচ্ছেন, হয়তো তখন চিন্তা করছেন যে অসুস্থ হয়ে পড়ে আছি, এই সময় আল্লাহর রাস্তায় দান করেন। ওই সময় তো এমনিতেই দান করবেন যে দুনিয়া থেকে চলে যাচ্ছি এখন কিছু করি না, দান ওই সময় করেন যেই সময় আপনি সুস্থ আছেন। আল্লাহ রাস্তায় মসজিদ, মাদ্রাসা, কালভার্ট, টিউবওয়েল মানুষকে বসিয়ে দেওয়া, যত সাদাকাতুমূলক কাজ রয়েছে এই সময় করেন যখন আপনি সুস্থ রয়েছে। সুস্থ অবস্থায় দান করলে নেকি হবে এবং এটা সাদাকাতুল জারিয়ামূলক কাজ হয়ে যাবে। আপনি হয়তো চিন্তা করতেছেন আমার সন্তানের জন্য আমি ধন সম্পদ রেখে যাব, আমি মারা যাব, তারপরে তারা দান করবে, এই রকম চিন্তা ভাবনা করিয়েন না। আপনি বেঁচে থাকতে আপনি অনেক বেশি বেশি করে দান করেন, সাদাকাতুল জারিয়ামূলক কাজ করেন, তাহলে এগুলা সব সময় আপনার জারি থেকে যাবে। আপনি মারা যাবেন, সওয়াব আপনার আমলনামায় যাইতে থাকবে, যাইতে থাকবে। আপনি মারা গেছেন কিন্তু দেখেন আপনার আমলনামায় নেকি যাইতেই আছে। এই কারণে সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলকে অনুরোধ করব যে বেশি করে দান করার চেষ্টা করবেন, প্রতিদিন দান করার চেষ্টা করবেন, কোনোদিন বাদ দিবেন না দান। টাকা পয়সা আছে, দান করে দিলেন আল্লাহর রাস্তায় 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, একটা মসজিদ পুরাটা আপনি নির্মাণ করে দিলেন, একটা মাদ্রাসা পুরাটা আপনি নির্মাণ করলেন, বা একটা এতিমখানা আপনি বললেন টাকা আছে, এই পুরা এতিমখানার দায়িত্বটা আমি নিয়ে নিলাম। দান করলে এইরকম ভাবে দান করতে হবে, অন্তরটাকে অনেক বড় করতে হবে। সাহাবায়ে কেরামরা এরকম ছিলেন। দেখেন আবু বকর ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন যে আমার সম্পদের 3 ভাগের 2 ভাগ আল্লাহর রাস্তায় আমি দান করে দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আল্লাহ সাল্লামকে, আল্লাহ রাসূল আল্লাহকে আর আপনাকে বাসায় রেখেছি, যা আছে সব সম্পদ আমি দান করে দিয়েছি আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ। তাহলে দেখেন তাদের অন্তর মন মানসিকতা কেমন ছিল। তো ঠিক আমাদেরও এইরকম হওয়ার চেষ্টা করতে হবে। আপনি যা রেখে যাবেন আপনার সন্তানরা সবকিছু ভোগবিলাস করে রেখে যাবে। আমি আপনাকে বলতেছি না যে আপনার সন্তানকে আপনি এমন ভাবে রেখে যান সে মানুষের কাছে যেন হাত পাততে চায়, এইরকম না। তার সম্পদ আপনি রেখে যাবেন যেন সে করে খাইতে পারে, কিন্তু অতিরিক্ত যেটা আছে সেটা আপনি আল্লাহ রাস্তায় দান করেন। আল্লাহ রাস্তায় কি করেন সেটা আপনি দান করেন, এইরকম ভাবে করতে হবে।